হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? তো এখন বাজে বেলা 10:30। তো আজকে সকালবেলা যে সমস্ত যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গতকালকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না রাত্রের দিকে, তো সারা রাত এই জন্য ঘুম হয়নি, আর সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো সব কিছুই মা করে ফেলেছে, আমার কিছু করতে হয়নি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, আর এরপরে যা যা ভিডিওগুলো করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন আমি চা বানিয়ে নিচ্ছি, চাটা ফুটছে। এই দুধ চাটা দিয়ে আসবো বাবার ওখানে আজকে মিস্ত্রিরা কাজ করতে এসেছে, ওইখানে যাব। এই পেয়ারাগুলো সব পারলাম, সব পাখিতে খেয়ে ফেলছে। কি বড় বড় পেয়ারা দেখেছিস? তুই তো পারতে পারিস, এগুলো পেরে পেরে খেতে পারিস, লোকরে দিয়ে দিবি। আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, এগুলো সবাইরে দিয়ে দিবি। তোমাদেরকে তো বললামই যে আমার রাত্রেবেলা ঘুম হয়নি, কারণ ঘরে কারেন্ট ছিল না। তো এখন একটু ঘুমাবো। এখন কিন্তু কটা বাজে জানো তো? প্রায় 10:30 মতো। তো এখন একটু শুয়ে নিই, তারপরে মা খেতে ডাকবে, মানে আমার শাশুড়ি মা, তখন গিয়ে খাওয়া দাওয়া করবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো তোমাদেরকে তো বললাম যে আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম। তো এখন মা খেতে ডাকছে, এখন গিয়ে খেয়ে নেবো। চলো। আচ্ছা দেখো, এখানে আলু সিদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ। আমি যদিও পেঁপে সিদ্ধ খেতে ভালোবাসি না, তাও মা দিল জোর করে। আর এখানে দেখছো আম তেল, এই আলুটা দিয়ে মেখে নেব। আর এখানে আছে ডিম সিদ্ধ, এটা আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। আর এখানে আছে আম। প্রতিদিন বিকালবেলাতেই মা দোকান নিয়ে যায়, আর মোটামুটি বেচাকেনা ভালোই হয় মায়ের। তো আজকে বাবা বাড়িতেই রয়েছে, তো সেই জন্য মায়ের কাজে একটু সাহায্য করছে। আর দেখো এইভাবে ফুচকাগুলো বেলে বেলে রেখেছে, আর এখন মা ভেজে নিচ্ছে। আর এই যে ফুচকাগুলো দেখছো না, ওইগুলো হচ্ছে কিন্তু পাপড়ি চাট হিসাবে বিক্রি করা হয়। আর দেখতে পাচ্ছ কিভাবে এই গরমে উনুনের পাশে বসে এই ফুচকা ভাজাটা কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার। প্রতিদিন আমাকে রান্না করতে না হলেও মায়ের সঙ্গে টুকিটাকি কাজ, যেমন কোনো সবজি কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, বা কোনো মশলা করে দেয়, এগুলো করে দিই। কিন্তু আজকে আমি কিছুই করতে পারছি না, আর মাও আমাকে করতে দেয়নি এই গরমে। এই যে দেখছো শিলপাটাতে মা বাটছে, এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা। আজকে সর্ষে দিয়ে পটলের কেমন একটা রেসিপি মা করবে, আমি যদিও এখনো খাইনি। এই রান্নাটিও আজকে কাঠেই করা হচ্ছে, গ্যাসে করা হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে সেই সর্ষে দিয়ে পটল, আর মা করেছিল বাটা মাছের ঝাল। এটাও আমার কাছে খুব ইউনিক লেগেছিল, এটা মায়ের মতো করে মা করেছিল, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বিয়ের আগে আমি কোনোদিনও শুটকি মাছ খাইনি, আর এই কচুরলতি দিয়ে আমাদের বাড়িতে মাঝে মাঝে শুটকি মাছ রান্না করা হয়, কিন্তু এটা নর্মালি করা হয়েছিল। আজকে যেহেতু শনিবার ছিল, তো বাবা যেহেতু ভাত খায় না, উপোস থাকে প্রত্যেক শনিবারে, সেজন্যই আমি আম আর মুড়ি বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম ও বাড়িতে। বাবা ওখানেই বসেছিল। তো আজকের দিনে বাবা ছাতু, ফল এগুলোই খায়, তো এই জন্য এগুলো দিতে আমি ও বাড়িতে গেছিলাম। আর দেখো বাবার ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে রুমটা দেখছো, এই রুমটা প্রায় প্লাস্টার হয়েই গেছে। আর বাবার এখানে আসলে না, সবথেকে ভালো লাগে এই জায়গাটা। দেখো কত সুন্দর পরিবেশটা। বাবা এখানে জমিটা কিনেছে, এর পাশ দিয়ে খুব একটা বাড়িঘর নেই, কিন্তু সামনে দিয়ে আছে। আর এখন নতুন নতুন বাড়ি হয়ে যাচ্ছে এখানে। আগে এখানে আমি যখন পড়তে আসতাম, তখন না এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল, কিন্তু এখন এখানে প্লটে প্লটে জমি বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে শিব ঠাকুরের ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার রুমে লাগানো হয়েছে। বাবা খুবই বড় ভক্ত শিব ঠাকুরের, সোমবার মানে, শনিবার মানে। এতটাই গরম পড়েছে না, যে আমি কানের টানের সব খুলে ফেলেছি। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা, গরমে পুরো হাঁসফাঁস লাগছে। তো যাই হোক, বাবার এখানে এসেছি বাবাকে খাবারটা দিতে, এক্ষুনি বাড়ি চলে যাব। চলো।
এবার আমি চলে এসেছি ঘরে। স্নান করে এখন টিপ সিঁদুর এগুলো পরে নেব। চুলটা ছাড়া ছিল, এই জন্য আমি বাইরে থেকে একটা ক্লিপ নিয়ে আসলাম। ক্লিপটা দিয়ে চুলটা আটকে নিয়েছি, কারণ চুল ছেড়ে তো কখনোই সিঁদুর পরতে হয় না শুনেছি, সেই জন্য ক্লিপটা লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম। এরপরে কিছুক্ষণ আমি বারান্দায় বসেছিলাম। তো আমি মাকে দেখতে পাচ্ছিলাম না, তো মা যে বাজারে গেছে আমি জানতাম না। তো এসে মা বলছে যে দেখ চপ নিয়ে এসেছি, চপটা খেয়ে নে। তো এই যে এখন বসে আলুর চপ খাচ্ছি। এখন কটা বাজে জানো? বিকাল 5:30। তো আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজকর্মগুলো করলাম, আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে নেক্সট ভিডিওতে খুব ভালো ভালো ব্লগ আসবে। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটি ভালো লেগেছে, আর যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।